স্যার আমাকে হাত ছুঁয়ে বললো যে তোমাকেও কেউ একটা বেঁধে রেখেছিল, আর তুমি বাড়িতে যাও, বাড়িতে কি টেস্ট করে তারপরে তোমার সাথে কথা হবে। এবার আমি যেই বাড়িতে এসেছি, যেই টেস্ট করার পরে দেখছি আমার 3 মাস হয়ে গেছে। মানে প্রভু যে আমাদের জীবনে কী মিরাক্কেল করেছে। আর একটা আমাদের সাক্ষ্য আছে, আমার শাশুড়ির ক্যান্সার হয়েছিল। এবার ক্যান্সার হওয়ার পরে এবার আমরা ভেঙে পড়েছি যে অত টাকা ট্রিটমেন্ট বা কী করে বাঁচাবো, কী করবো, আমাদের তো মাথায় কিছু না। তখন স্যারকে বলি, স্যার বললো ওটাও সুন্দর হয়ে গেছে। আর সত্যি আমার শাশুড়িও বসে আছে, আর সেটাও প্রভু আমাদেরকে এত সুন্দর করে দিয়েছে। মানে সত্যি আমি স্যারকে যে মানে পেয়ে মানে আমি সত্যি মানে ধন্য যে আমি কিছু পেয়েছি জীবনে। তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে অসংখ্য ধন্যবাদ করি, আর আমাদের স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। তো আমরা শুনলাম মৌসুমী কর্মকার, বাড়ি ব্যারাকপুর। তো আজকে এই বোন এই মিনিস্ট্রির মধ্য দিয়ে, প্রভু যিশুর দয়াতে পাস্টর আহমেদ মণ্ডল মিনিস্ট্রির মধ্য দিয়ে তিনি মা হতে চলেছেন। কত বছর পরে মা হতে? 8 বছর পর। দীর্ঘ 8 বছর পর, দীর্ঘ 8 বছর পর এই বোন এই মিনিস্ট্রির মধ্য দিয়ে মা হতে চলেছেন। তো যখন এই বোন মা হতে পারছিল না, আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, তো তখন কোথায় কোথায় গিয়েছিলেন, কি করেছিলেন যখন সন্তান পাচ্ছিলেন না? বড় কাছারিতে গেছিলাম, অনেক জায়গাতে গেছিলাম, তারপর সব কিছুতেই আমার কিছু হয়নি। তখন আমি স্যারের যখন দেখছি এত বোন মা হচ্ছে, আমার মনে একটা শক্তি পেলাম আমি যে স্যারের এখানে আমার যুক্ত হতেই হবে। আর আমি ফোন করতে স্যার ফোন ধরে নিচ্ছে, মানে এটাও আমি যখন ভাবি না যে ঈশ্বরের এটাই মানে মিরাক্কেল আমার জীবনে। আর সঙ্গে সঙ্গে স্যার আমাকে পাঠানোর মধ্যে আমি 7 মাস মানে স্যারের মন্ডলীতে যোগ হয়েছি। তার মধ্যে যখন টেস্ট করলাম 3 মাস থেকে হয়ে গেছে, একদম 3 মাসের লাস্ট, মানে 4 মাসের প্রথম। এই বোন এই মিনিস্ট্রিতে আমাদের কনফারেন্সে প্রার্থনাতে 7 মাস যুক্ত হয়েছে, আর 7 মাসের মধ্যেই প্রভু যিশুর দয়াতে এই বোন মা হতে চলেছে। বর্তমানে তোমার গর্ভে যে ঈশ্বর সন্তান দিয়েছেন, এটা কত মাস চলছে? 8 মাস। 8 মাস। তো 8 মাস তার গর্ভে সন্তান ঈশ্বর দিয়েছেন। আমরা মনীশ্বরকে প্রশংসা দিই, আমরা মনীশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর দীর্ঘ 8 বছর পর এই মিনিস্ট্রির মধ্য দিয়ে তার জীবনকে আশীর্বাদ করেছেন এবং এই বোন মা হতে চলেছেন। তো আমরা মনীশ্বরকে প্রশংসা দিই, জোরসে বলি হালেলুয়া, 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 হালেলুয়া। আচ্ছা, তো আমরা আরেকটা সাক্ষ্য আমরা শুনে নেব। মৌসুমী কর্মকার মা না শাশুড়ি? শাশুড়ি মা। মৌসুমী কর্মকার তার শাশুড়ি মা। তো তার নাম ঠিকানা আমরা একটু জেনে নেব এবং কি সমস্যা হয়েছে আমরা একটু জেনে নেব। নাম ঠিকানা বলুন। পাতুলিয়া অরবিন্দুপল্লী, জয়া কর্মকার। নাম জয়া কর্মকার, বাড়ি ব্যারাকপুর। আচ্ছা, বলুন আপনার জীবনে কি সমস্যা হয়েছিল? স্যার, আমার জীবনে আমাদেরকে যখন ডাক্তার দেখলো তখন আমি বললো ক্যান্সার হয়েছে, কিন্তু আমি খুব ভেঙে পড়েছিলাম তখন। আচ্ছা, মৌসুমী বলে দাও একটু, উনি বলতে পারছেন। মা যখন এরকম ডাক্তার দেখার পরে বলছে ক্যান্সার হয়েছে, আর মার আমাদের আত্মীয়রা সবাই বলছে কি যে ওনার কি খেতে ইচ্ছা করে ওনাকে খাইয়ে দাও, মানে আর মা আরও যখন ভেঙে পড়ছে, সবাই এরকম বলছে। তখন আমি স্যারকে বললাম যে স্যার এরকম সবাই আমাদেরকে বলছে ওনার কি খেতে ইচ্ছা করে, ওনার সামনেই বলছে। স্যার বলছে তুমি কোনো কথায় কান দিও না, তোমার মা সুস্থ হয়ে গেছে। আর সেই দিন যখন আমরা টেস্ট করলাম, তখন ডাক্তার আমাদেরকে নিয়ে একটা বোর্ড বসালো। তখন বোর্ডে ওরা আমাদের বলে দিল যে জিনিসটা ছোটো মতনই হয়েছে, কিন্তু এই 4-5 মাস টেস্ট করলে ওটা একদম নির্মূল হয়ে যাবে, আর তোমাদের চিন্তা করতে হবে না। মানে স্যার যেই বললো সঙ্গে সঙ্গে পরের দিনই ওরা বোর্ড করলো একটা। তো মা এখন পুরো সুস্থ হয়ে গেছে, প্রভু দয়ার মা দাঁড়িয়ে আছে। তো কেমন লাগছে বলুন? এখন খুব ভালো লাগছে, এখন সুস্থ আছি একদম। আচ্ছা, আমাদের যে একটা অনুষ্ঠান রয়েছে 31শে আগস্ট, ডে নাইট সভা রয়েছে, আপনারা প্রত্যেকে যাবেন তো? এই সভাতে গিয়ে সাক্ষ্য দেবেন তো? হ্যাঁ স্যার, আমরা যাবো। জোরসে বলি হালেলুয়া, মনীশ্বরের প্রশংসা হোক, ধন্যবাদ ও গৌরব হোক। আমরা রয়েছি এই মুহূর্তে ব্যারাকপুরে, আমি রয়েছি এই মুহূর্তে ব্যারাকপুরে, আর ব্যারাকপুর থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিবারে ঈশ্বর কত আশীর্বাদ করেছেন। মৌসুমী বোনকে ঈশ্বর সন্তান দিয়েছেন, প্লাস তার শাশুড়ি মাকে ক্যান্সার থেকে ঈশ্বর সুস্থ করেছেন। এই পরিবারে ঈশ্বরের আশীর্বাদের ঢল নেমে এসেছে।
সবাই জোরসে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানেরা, আমরা ঈশ্বরের বাক্য বলে যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখিতে পাবে। তাই আজকের আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি আর তার মহিমা তিনি এই পরিবারের ওপর তিনি প্রকাশ করেছেন। প্রেম সে বলি হালেলুয়া, হালেলুয়া।